তাইলে এখন আপনারা যে কোনো একটা যোগ্য প্রার্থী তো চান, তাই না? হ্যাঁ, তাহলে আপনারা এই যারে চান সে যদি পাশ করে, আপনাদের কি আশা আছে যে এই ব্রিজটা কাজ ধরবে? কাজটা ধরলে তো ভালোই হয়। ধরলে জনগণের জন্য ভালো হয় না? জনগণের জন্য ভালো হয়। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ গোলাপ হোসেন। আপনার কোন গ্রাম? আমার উত্তর কোরিয়া। আচ্ছা, উত্তর কোরিয়া। তো দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি ইউটিউব চ্যানেল জুলহাস মিডিয়া থেকে। তো আমাদের চ্যানেলটা আপনারা যারা দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন, আমরা এগুলো তুলে ধরি। ওই যে আরেক ভাই আসেন, এক ভাই আমাদেরকে যাইতে বলতেছে, কিছু বলবে। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভাই, কি অবস্থা? তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তো এখানে আপনাদের যে বেহাল অবস্থা, এটা মনে করেন প্রায় 8-9 বছর থেকে প্রায় আমরা 4-5 বছর ভাঙ্গাই ছিল। হ্যাঁ এরপরে মনে করেন এই ব্রিজ ভাঙ্গার পরে মানুষ কোনো রকম করে হাইটে হাইটে গেছে, হ্যাঁ উঁচা নিচা ছিল, ভাঙ্গে পড়ে গেছিল। এরপরে আমলি সরকার কাম ধরাইলো, এই চুরোটা কাম ধরে আমলি সরকার সব পলাতক, হ্যাঁ এই নেতারা পলাইছে, সব চুরি চুরি করে খাইয়ে নেয়, সব কিছু বাউ করে উদা হয়ে গেছে গা। হ্যাঁ এখন আমরা আপাতত যে পরিস্থিতি চলার মধ্যে কাঠের বীজ দিয়ে মানুষ চলাচল করতে পারে না, এরপর মোটর সাইকেল প্রায় গাড়ো করে নিয়ে যাওয়ার লাগে। হ্যাঁ এখন যে অবস্থা হয়েছে, এখন আনকা বর্তমানে স্থগিত আছে কাজ কাজ এমপি মন্ত্রী নাই। এখন বর্তমানে আমাদের এমপি মন্ত্রী হওয়ার কথা যদি বিএমপির আমাদের রুবেল সাহেব এমপি সাহেব শ্রীবই থানা যদি হয় শেরপুর জেলার, আমরা এটার জন্য খুব আশা করতেছি। হ্যাঁ। আমাদের এমপির দরকার, আমরা এই রুবেল সাহেবের আমরা নির্বাচন করব, এবং কি আমাদের রুবেল সাহেব এমপি সাহেব আসলে আমরা এটা দেখাবো। এরপরে নির্বাচনে পাশ হইলে আমরা তার সহযোগিতা নেব, এই বলে আমরা এই আশা করে রয়েছি ইনশাল্লাহ। তো ভাইয়ের আশা অনেক খুব সুন্দর একটা আশা তো দেশের এই এলাকার জনগণের জন্য। তো আপনারা এবার আলহামদুলিল্লাহ রুবেল ভাই নির্বাচন করবেন? হ্যাঁ ইনশাল্লাহ আমরা তো করবো আমরা। তাহলে রুবেল ভাই যদি এবার পাশ করে আলহামদুলিল্লাহ, তো এই ব্রিজটার জন্য আপনারা তারে সুন্দর মতো বলবেন। হ্যাঁ ইনশাল্লাহ বলবো আমরা। তো আমরাও আশাবাদী যে আগামীতে যখন একটা নিউজ করব তখন যেন দেখতে পারি যে আলহামদুলিল্লাহ এই ব্রিজটা হয়ে গেছে। হ্যাঁ, তো কে অবশ্যই। করলো দর্শক ভাই, এই ব্রিজটা কে করতেছে বা কে করছে এটাও আপনাদেরকে জানাবো, এটাও একটা সাক্ষাৎকার নিব। তো আমাদের চ্যানেলটি এখনও যারা নতুন সাবস্ক্রাইব করে দিন, আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদেরকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আচ্ছা, তাহলে আমাদের ভিডিও করতে ভালো লাগবো, বাস আমরা অনেক জায়গায় জায়গায় এগুলি তুলে ধরি। তো অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? মোহাম্মদ ইসরাফিল। ইসরাফিল ভাই, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চলে এসেছি শেরপুর জেলায়। দেখেন কি সুন্দর একটা ব্রিজ, ওই যে ওখানে ব্রিজের কাজ চলতেছে, ঠিক আছে। এই যে মানুষ এখান দিয়ে যাওয়া আসা করে, দেখেন মানুষ এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে। তবে গাড়ি গাড়ি কিভাবে যায়, ঠিক আছে। মাছ ধরতেছে, দেখেন মাছ ধরতেছে নদীর পাড়ে, কি সুন্দর। হ্যাঁ ভাই, মোটর সাইকেল বলে গাড়ো করে নেওয়ার লাগে। তো এই যে বাইরে মাছ ধরতেছে, ওই যে ব্রিজটা অনেকদিন যাবত পড়ে রয়েছে, দেখেন কি কষ্ট করে মানুষ আওয়া যাওয়া করে। এই দেন না দেখলে বিশ্বাস করবে না। দেখেন এই যে এখন আমি পরে যাওয়া ধরছিলাম, এই যে দেখেন কি অবস্থা। তো দর্শক ভাই, এটা লোকেশনটা আপনাদের পরে দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে দক্ষিণ কোরিয়া যাওয়ার এই রাস্তায় যে ব্রিজ, তো একজন পারাপার হচ্ছে, তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথায় যাচ্ছেন? এই বাজারে যাইতাছি। তা আপনাদের এই ব্রিজ কতদিন যাবত এরকম পড়ে রয়েছে ভাই? বহুদিন যাবত, এটা মেলা দিন। এটা দেখাশোনার কোনো লোক নাই না? এই কাজ করে, এই পলা, এই থাহে না, এই পইরে থাহে, এই আবার কাম করে ধরে আর নাই, এইভাবে চলতেছে। ওই যে এই যে কাজটা যে করতেছে, ঠিক আছে, এটা কতদিন আগে ধরছে কাজটা? বহুদিন পরে, 4 বছর। 4 বছর। হ্যাঁ। দর্শক ভাই আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন ওই যে ওখানে আরেকটা সাউকা আছে, সাউকাতে মানুষ পারাপার হতেছে। দেন আপনারা, ঠিক আছে, জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা আপনাদের সরাসরি কাছে চলে যাব, ঠিক আছে। তো ওই যে আরেকজন আসতেছে, তার একটু কথা শুনবো, ঠিক আছে, যা আসুক। দেখেন এখানকার খুব বেহাল। ভাই এই জায়গার লোকেশন কি?
এই জায়গাটার নাম কি? যার নাম হচ্ছে খরিয়া কাজের চর। খরিয়া কাজের চর, হ্যাঁ? হ্যাঁ। দক্ষিণ খরিয়া। দক্ষিণ খরিয়া। তো এই জায়গার নাম ভাঙ্গা ব্রিজ কেন? ভাঙ্গা ব্রিজ নাম থইছে ভাঙ্গি গেছিল গা ব্রিজ, এটা আর 10 বছর পরে আছে। পরে আস্তে আস্তে এটা বেকু দিয়ে ভাঙ্গি কাম ধরছে, কামই করে না ঠিক মতো। ঠিক মতো কামই করে না। না, খালি বেরি খার বয়টা। এই যে অসংখ্য ধন্যবাদ। এই যে আরেকজন আসছে। তো কি অবস্থা ভাইয়া? ভালো। তো এখানকার আপনাদের এই যে ব্রিজটা, ঠিক আছে, তো এই ব্রিজটা এরকম ভাঙ্গাচোরা দেখাশোনা কোনো লোক নাই নাকি? না, দেখাশোনার লোক নাই। তো আপনি কোন গ্রামের? আমি কেকেশ্বর গ্রামেরই। আচ্ছা, তাইলে এটা কত দিন যাবত পড়ে রয়েছে এই ব্রিজটা? ও বই তো প্রায় 8-10 বছর। 8-10 বছর। তো অসংখ্য ধন্যবাদ। আমি জুলহাস মিডিয়া, আমার ইউটিউব চ্যানেল হলো জুলহাস মিডিয়া, ঠিক আছে। তো আপনারা আমরা এগুলি দেখানোর চেষ্টা করি, যে জায়গায় সমস্যা আছে, তো আমরা এটা তুলে ধরি জনগণের কাছে। তো এই শেরপুর জেলার বর্তমানে বিএনপির পক্ষ থেকে কে লড়াই করবে এটা আমি সঠিক কইতে আপনাদের এই এরিয়ায়? রুবেল 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 রুবেল। আপনাদের এরিয়া কে করবে প্রতিদ্বন্দ্বিতা? এটা এই যে রুবেল। রুবেল না? হ্যাঁ, রুবেল। তো রুবেল সব কি আপনাদের ওখানে আসে নাকি? আসে না, এখনো আসার জন্য চেষ্টা করতেছে। চেষ্টা করতেছে। তো আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুলহাস পরদেশী রুবেল ভাইকে আন্তরিক শুভেচ্ছা। উনি যদি আপনার যদি ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই এই গ্রামটায় বা এই ব্রিজটার খবর রাখবেন রুবেল ভাই, যেহেতু আপনার বিএনপির একজন প্রতিনিধিত্ব, ঠিক আছে। আমি জুলহাস পরদেশী। তো আমি তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনি কখনো দেখেন বা আপনার কোনো বন্ধু বান্ধব দেখে, তো আশা করি এই ব্রিজটা শীঘ্রই কাজ করবেন। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তা আসেন। তো এই যে এখানে এক ভাই মাছ ধরতেছে, তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব, দেখি উনি বলে কিনা। হ্যাঁ ভাই, তো আমাদের রুবেল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, দেখেন ভাই, আমরা এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও করে তুলে ধরি, ঠিক আছে। তো আপনারা এগুলি যদি আপনারা না দেখেন, ঠিক আছে, খোঁজ খবর না রাখেন, কিভাবে আপনারা ভোট চাওয়ার জন্য জনগণের কাছে আসবেন বলেন? আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে কোনো রকম। মাছ ধরতেছেন? হ্যাঁ, মাছ। তো আপনাদের এই যে ব্রিজটার যে অবস্থা দেখলাম, তো আমরা এটা একটা প্রতিবেদন বানাইতেছি। তো এটার মধ্যে আপনার কিছু বলার আছে নাকি এমপি মন্ত্রীদের কাছে? ব্রিজটা এটা অনেক দিন ধরে এরকম হয়েছে, কাজ কাম স্থগিত হয়েছে, করতেছে না, মানুষের যাতায়াতের সমস্যা। এটা অতি শীঘ্রই কি চান আপনারা, না? আর এটা একটু শিগগিরই কাজটা করলে ওই যে ভালো একটা হয়। ব্রিজের কাজ ধরছে, ওই ব্রিজটা আপনার কতদিন যাবত পড়ে রয়েছে ওইভাবে? এটা প্রায় 8-9 বছর ধরে এরকম আছে। 8-9 বছর তো এইভাবে পড়ে রয়েছে। 8-9 বছর থেকে। আচ্ছা, মহিলাদের তো সমস্যা হয় যাওয়া আসা, না? মহিলাদের সমস্যা, তারপরে মনে করুন গাড়ি ঘোড়াও যাইতে পারে না, মোটরসাইকেল।